নজিরবিহীন ক্ষতির মুখে পড়েছে নেপালের পর্যটন খাত। মাত্র ২৭ ঘন্টার জেনজি বিক্ষোভেই ভেঙে চুরমার হয়েছে অনেক হোটেল, ভ্রমণ পরিকল্পনা বাতিল করেছেন হাজারো পর্যটক। এতে আনুমানিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২৫০০ কোটি রুপি। সংবাদ মাধ্যম হিমালয়ান টাইমস জানিয়েছে, চলতি সেপ্টেম্বরের ৮ থেকে ৯ তারিখে বিক্ষোভে কাঠমান্ডু থেকে পোখারা, ভৈরহাওয়া থেকে ধনগাড়ি সব পর্যটন কেন্দ্রেই আঘাত হেনেছে সহিংসতা। কাঠমান্ডুর বিলাসবহুল হিলটন হোটেলে একাই ৮০০ কোটি রুপিরও বেশি ক্ষতির শিকার হয়েছে। ২ ডজনেরও বেশি হোটেল ভাঙচুর ও লুটের শিকার হয়েছে বলে জানিয়েছে হোটেল অ্যাসোসিয়েশন নেপাল। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। বিক্ষোভ এমন এক সময় আঘাত হানল যখন শুরুর পথে ছিল নেপালের মূল পর্যটন মৌসুম। বুকিং বাতিল, যাতায়াত বিঘ্ন হওয়া এবং ভাঙচুর সব মিলে পর্যটন শিল্প এখন ধসে পড়ার পথে। তবে আশার আলো দেখছেন খাত সংশ্লিষ্টরা। নেপাল ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী দীপক রাজ যোশী আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন, পর্যটন অবশ্যই ঘুরে দাঁড়াবে। অতীতে ২০১৫ সালের ভূমিকম্প ও কোভিড-১৯ মহামারীর পরও শিল্পটি ঘুরে দাঁড়িয়েছে। হোটেল অ্যাসোসিয়েশন নেপালের চেয়ারম্যান বিনায়ক শাহ মনে করেন, এখনই সময় বিশ্বকে নেপালের ইতিবাচক বার্তা দেওয়া। একই সঙ্গে ট্রেকিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অফ নেপাল ও মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশন পর্যটন পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে। এদিকে নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি বিক্ষোভ চলাকালে ভাঙচুর ও অগ্নিসংযোগকে দেশের বিরুদ্ধে অপরাধ বলে আখ্যা দিয়েছেন। তিনি দোষীদের বিচারের প্রতিশ্রুতির পাশাপাশি সহিংসতায় ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণের আশ্বাসও দিয়েছেন। তবে সহিংসতায় বিপর্যস্ত হলেও ভরসা রাখছে নেপাল, পর্যটন আবারও ফিরবে পাহাড় পর্বতের দেশটিতে। সাইমা আক্তার, ডেইলি সান।